10 দিনের রিমান্ড শেষে সালমান এফ রহমান ও আনিসুল হককে আজ কোর্টে তোলা হবে সেই খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, সালমান এফ রহমান এবং আনিসুল হককে কখন আদালতে তোলা হবে এবং পুলিশ কি পরবর্তীতে আরও নতুন করে রিমান্ড চাইবে কিনা বলবেন? আবির, আমরা এই মুহূর্তে কোর্টে দাঁড়িয়ে আছি। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে 10 দিনের রিমান্ড শেষে সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ডিজিএফআই কর্মকর্তা জিয়াউল আহসানকে আজকে কোর্টে তোলা হবে। আপনি নিশ্চয়ই জানেন, আইডিয়াল কলেজ ছাত্র হত্যা মামলায় তারা ইতিমধ্যেই 10 দিনের রিমান্ড আজকের দিনে শেষ হয়েছে। এরপর আমরা তদন্ত কর্মকর্তাদের সাথে আলোচনা করে যে বিষয়টি জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আরও 10 দিন রিমান্ড তারা চাইবেন। যে এখন পর্যন্ত তাদের কাছে রিমান্ডে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়া বাড্ডার একটি হত্যা মামলায় দীপু মনি, সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা, যার 4 দিনের রিমান্ড আজকে শেষ হয়েছে, তাকেও তোলা হবে এবং বাড্ডার একটি হত্যা মামলায় তাকে আরও 10 দিনের রিমান্ড চাওয়া হবে এমনটা আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত তাদের কাউকেই ডিবি অফিস থেকে এই সিএমএম কোর্ট আদালতে আনা হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে আনা হবে এমন তথ্য আমাদেরকে জানিয়েছেন। তবে ফরওয়ার্ডিং জনিত কিছু জটিলতার কারণে কিছুটা কালক্ষেপণ হচ্ছে এমনটা আমরা জানতে পেরেছি। তবে এছাড়াও সাবেক হুইপ কেউ তোলা হতে পারে এমনটা আমরা জানতে পেরেছি। আসম ফিরোজ, যিনি গতকালকে গ্রেফতার হয়েছেন, এটা এতটুকু আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। তাদের পক্ষ থেকে একটি বিষয় জানানো হয়েছে যে সালমান এফ রহমান শেয়ার বাজার থেকে তিনি বিভিন্ন ধাপে যে টাকা লুট করেছেন, অর্থাৎ বিভিন্নভাবে শেয়ার কারসাজির মাধ্যমে এর গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন এবং সরকারকে বিভিন্ন সময় আন্দোলনে অর্থ দিয়ে কিভাবে হেল্প করেছেন এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারী কর্মকর্তাদের কাছে তিনি দিয়েছেন এমনটা জানা গিয়েছে। এছাড়া ফোনে আড়ি পেতে, অর্থাৎ বিরোধী মত দমনের জন্য যেই ব্যবস্থা করেছেন সেই জায়গায় জিয়াউল আহসানকে তারা নিয়েছেন। এছাড়া আয়না ঘর নামে পরিচিত ছিল, সেটার গডফাদার হিসেবে জিয়াউল আহসানকে দেখা হতো, যিনি ডিজিএফআইতে ছিলেন, আর্মির গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, যাকেও আজকে নিয়ে আসা হচ্ছে এবং তার কাছ থেকে খালিদ সাইফুল্লাহ হত্যা সহ বিভিন্ন সময় বিরোধী দল এবং বিরোধী মত দমনের জন্য বিভিন্ন সময় তুলে নিয়ে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে গুম এবং কোনো ক্ষেত্রে আয়না ঘরে 10 থেকে 12 বছর কাউকে গুরুত্বপূর্ণ তথ্য নেওয়ার জন্য বিভিন্নভাবে টর্চার করা হয়েছে এমন কিছু অভিযোগ ছিল। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে এমনটা জানা যাচ্ছে। এছাড়া আদালতকে ব্যবহার করে বিভিন্ন সময় সাবেক যে সরকার ছিলেন, আওয়ামী লীগ সরকার, তারা বিরোধী দল মত দমনের যেই চেষ্টা করেছিল সেই বিষয়ে আনিসুল হক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়া আইনের বিভিন্ন ধরনের মারপ্যাচের মাধ্যমে, এছাড়া দলীয় নেতাকর্মীদের কাজে লাগিয়ে কিভাবে বিরোধী মত দমন করা যেত সেটা দীপুমণি কিছু তথ্য দিচ্ছেন এমনটা জানা যাচ্ছে। তবে এখন পর্যন্ত এই 4 জনের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চাওয়া হবে এবং আসম ফিরোজকেও তোলা হতে পারে বলে আমরা সংশ্লিষ্ট সূত্র থেকে জানতে পেরেছি। আবির, সালমান এফ রহমান এবং আনিসুল হককে আজ আদালতে তোলা হবে এবং তাদের বিরুদ্ধে নতুন করে রিমান্ডের আবেদন করা হবে বলে আমরা জানতে পেরেছি। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। এর সাথে এখন বিকেলে আরও একটা বিরতির সময় হলো।